আনন্দ উপভোগ করব। এই যে শাওয়াল মাসে আমাদের জন্য হুকুম আছে, কি আছে, যে নফল 6টি রোজা আছে। কয়টি রোজা? 6টি রোজা। এই 6টি রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, 6টি রোজার এত বেশি ফজিলত যে এই যে ফরজ রোজা আমরা 1 মাস রাখলাম না, 1 মাস রাখিয়ে যে সব হলো, 1 মাস ফরজ রোজা 30টি রোজা যে আমরা রাখলাম, এই 30টি রোজা রাখলে যে সব হলো 30টা রোজা। একটা মাস রোজা রাখলাম, এই একটা মাস রোজার সাথে ওই 6টি রোজা যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে বলেছে পুরা বছরটা, 1 বছর ধরে ফরজ রোজা রাখলে যে সব হয়, সেই পরিমাণ সব আমাদের আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি হুকুম আসতো, যদি বলা হতো যে রমজান মাসেই শুধু নয়, তোমাকে কমপক্ষে 6 মাস রোজা দিতে হবে, এইভাবে করে কি আমাদের জন্য কঠিন হয়ে যেত না? 2 মাস 3 মাস যদি হইতো, 6 মাস 7 মাস 8 মাস যদি হইতো, বলা যদি হইতো যে 11 মাস রোজা রাখতে হবে, 11 মাস রোজা রাখলে একটা মাস বোনাস, তাহলে দেখেন 1 মাস রোজা রেখে এর সাথে 6টা, মানে 30 আর 6 কত হয়? 36টা রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কি 1 বছর রোজা রাখার, তাহলে 1 মাস 6 দিন রোজা রাখলাম, আর ওপাশে আমি কত পাইলাম? যে 10 মাস 24 দিন, 10 মাস 24 দিন আমি বোনাস পাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকতটা তাকায় দেখেন তো, কম না বেশি? এত বেশি, এত বেশি, আসলে হিসাব করলে আমরা এটা হিসাব কুলাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস যে দিয়েছেন, মানে যদি বলতো যে 6 মাস রোজা রাখো বান্দা, আর 6 মাস তোমাদেরকে আমি বোনাস দেব, তাহলে একটা হতো কি 7 মাস বোনাস রাখো, আমি 5 মাস তোমাদেরকে বোনাস দেব। দেখেন 6 মাস বলে 1 মাস 6টা দিন রোজা রাখার কারণে 1 মাসে রোজা রাখলাম, এর সাথে 6টি রোজা নফল রোজা, ওটা আবার ভেঙে ভেঙে তোমাদের মন মতো একটা মাস পুরা মাসে তোমরা দিতে থাকো, পুরো মাসে দিতে থাকো। এটা শুধু এটার সাথে যুক্ত করার কারণে ওপাশে কি 10 মাস 24 দিন, আরও 10 মাস 24 দিন ফরজ রোজা রাখলে যে সব হয়তো, যে নেকি তুমি পাইতে, যে লাভ তুমি পাইতে, এরকম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা বোনাস তোমার আমলনামায় তুলে দেবো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আজ থেকে আবার নিয়ত করতে হবে, সামনে শাওয়াল মাসের যে রোজা আসতেছে আমাদের কাছে নফল রোজা, এই নফল রোজা আমরা রাখবো। আর যদি কাজা রোজা কারো অসুস্থতার কারণে, মুসাফির হালতে, বৃদ্ধ বেশি হওয়ার কারণে কাজা রোজা থাকে, এই কাজা রোজাটা আমরা প্রয়োজন পাইলে আগে তুলে নেব, কাজা রোজাটা আগে তুলে নেব। নেওয়ার পরে শাওয়াল মাসের যে 6টি রোজা আমরা রাখবো, এই রোজাটা আমরা ভেঙে ভেঙে রাখার চেষ্টা করব। একদিন রাখলাম একটা, 2 দিন পর আরেকটা রাখলাম, বা 3 দিন পর আরেকটা রাখলাম, 4 দিন পর আরেকটা রাখলাম। এইভাবে করে যদি 6টি রোজা রাখেন তারপরে সমস্যা নাই, ঠিক আছে? এভাবে আমরা ভেঙে ভেঙে রাখার চেষ্টা করব। কেননা কবি বলেছেন, আশার মতো আশা করো, আর সাধনার মতো যদি সাধনা হয়, ধৈর্যের সাথে সাধনা করলে আশার চেয়েও মানুষ বড় হয়। আল্লাহু আকবার বলেন। যে ধৈর্যের সাথে যে আশা তুমি করতেছো মনের মধ্যে, জানে কে? আমার মনের ভিতরে আশা, আমার অন্তরে আশা কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এই মনের নিয়তটা যদি আমার আশার মতো আশা যদি হয়, আর এটা যদি ধৈর্যের সাথে এই সাধনাটা যদি আমি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যতটুকু আশা করছো তার চাইতে অনেক গুণে বৃদ্ধি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় তুলে দেবো। বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নিয়তগুলোকে পরিপূর্ণ করে দেয়। শাওয়াল মাসের চাঁদের পরে 6টি রোজা যেন একটি মাসের সাথে যুক্ত করার তৌফিক দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আগামীকাল আসতেছে ঈদের দিন, খুশির দিন। এই ঈদের দিনে কিছু আমল আছে, ঈদের দিনে কিছু করণীয় আছে, কিছু কাজ আছে, যে কাজগুলো যদি বান্দাবান্দি যদি করতে পারে সিস্টেমে এই নিয়মে, আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যেরকম বলছেন, এই সিস্টেমে যদি ঈদের দিনটাকে উদযাপন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ঈদের দিনটা যেমন তোমার জন্য আমি আনন্দ উৎসব করে দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনটাও তোমার জন্য এরকম আনন্দ উৎসব করে দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দেবো। বলেন সুবহানাল্লাহ, আবারও বলেন সুবহানাল্লাহ। তো এই ঈদের দিনের করণীয় কাজ হচ্ছে 10টি কাজ। কয়টি কাজ? 10টি কাজ বা 10টি আমল। এই কোনো ব্যক্তি যদি এই 10টি আমল যদি করতে পারে, 10টি আমল যদি ঈদের দিন করে, তাহলে ঈদের খুশির মতো যে আনন্দটা উপভোগ করলো, এরকম আনন্দে খুশিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দা এবং বান্দিকে জান্নাতে প্রবেশ করবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে 10টি কারণ, কয়টি কাজ?
10টি কাজ ইনশাআল্লাহ আমরা শুনবো এবং করার চেষ্টা করব। এই 10টি কাজের মধ্যে 1 নম্বরে যে কাজটি সেটা হচ্ছে যে আমাকে ঈদের দিনে কি করতে হবে, একটু আগে আগে ঘুম থেকে উঠতে হবে। একটু আগে আগে ঘুম থেকে কি করতে হবে, উঠতে হবে। সেদিন আগে আগে একটু ঘুম থেকে উঠে আমাকে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে হবে। ফজরের নামাজটা কি করতে হবে, জামাতের সহিত আদায় করতে হবে। অনেক বোকা আছে কি যে জামাতের সহিত নামাজ আদায় করা তো ফজরের নামাজের খবর নাই, ঘাড়ের মধ্যে একটা বিশাল মনে করেন যে যায় নামাজ নিয়ে ঈদগাহ মাঠে গেছে, যা ইমামের সাথে ঠেলাঠেলি লাগাইছে, ইমাম কোনটা বসে আর আমি কোথায় বসি, কি ঠিক না ঠিক? এর নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই। আসলে বলেন তো ঈদের নামাজটা কি? ওয়াজিব। ঈদের নামাজ কি ওয়াজিব, আর ফজরের নামাজটা কি? ফজরের নামাজটা কি ফরজ। তাহলে ফরজ নামাজের খবর নাই, ওই ওয়াজিব নামাজ নিয়ে এটা হয়েছে কেমন জানেন, যে লঙ্গি খুলে পাগড়ি পরলে যেমন ফজিলত, লঙ্গি খুলে পাগড়ি পরলে যেমন ফজিলত হয়, এরকম ফজিলত যে ফজর মানে ফজর বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে কি গেল, ওয়াজিব নিয়ে দৌড়াদৌড়ি, ওয়াজিব নিয়ে পাগল হয়ে গেছে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান সাল্লা সালাতাল ফাজরি ওয়া হুয়া জিম্মাতিল্লাহ, যে ব্যক্তিটা সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ত করলো, আমি আল্লাহ ফজরের নামাজ যেন জামাতের সহিত আদায় করতে পারি। আল্লাহর বান্দা হোক আর বান্দি হোক, ফজরের নামাজটা যখন আজান হয়ে যায় জামাতের সহিত আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পরের দিন ফজর পর্যন্ত ওই বান্দা এবং বান্দির জন্য জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জিম্মাদার হবে তার আর কোনো চিন্তা আছে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার জিম্মাদারি হবে না, তার জিম্মাদারি কে? তার জিম্মাদারি হয়ে যাবে শয়তান। তার জিম্মাদারি হয়ে যাবে কে? শয়তান। এই জন্য তো দেখেন ঈদের দিনেও গান বাজনা নিয়ে ব্যস্ত, ঈদের দিনে ঈদের দিনেও মেয়েদের সাথে কথা বলার জন্য ব্যস্ত, পরকিয়া করার জন্য ব্যস্ত, ঈদের দিনে মানে গুনাহ কাজ করার জন্য ব্যস্ত, ঈদের দিনেও পার্কে গিয়ে ছাড়া ঈদ কাটে না, ঈদের দিনে গান বাজনা ছাড়া ঈদ কাটে না। কি বলেন ঠিক না বেঠিক? তাদের ওদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফজরের নামাজ আদায় করলে ওই ব্যক্তিটার যে জিম্মাদারি হয়ে যায়, তার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন না হয়ে তার জিম্মাদারি হয়ে গেছে কে? শয়তান। কে হয়ে গেছে? শয়তান। এই শয়তান হয়ে যাওয়ার কারণে ও দুনিয়ার ব্যস্ত, দুনিয়ার কাজকর্ম নিয়ে, গুনাহের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাহলে 1 নম্বরে একটু ঘুম থেকে আগে আগে উঠে আমাকে কি করতে হবে? ফজরের নামাজটা আদায় করতে হবে, ফজরের নামাজ আদায় করে নেব। 2 নম্বরে ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতরা আদায় করে নেব, সদকাতুল ফিতরা আদায় করে নেব। যাদের সদকাতুল ফিতরা এখনো বাকি আছে, আমরা সদকাতুল ফিতরাটা আদায় করে নেব। কেন আদায় করে নেব সদকাতুল ফিতরাটা? গরিব অসহায় ইতিম মিসকিনদেরকে যদি আমি দিয়ে যাইতে পারি, তারাও আমার সাথে ঈদের আনন্দটা উপভোগ করতে পারবে। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু দেখা যাচ্ছে যে ঈদের নামাজ পড়ার পরে যদি আমি আসিয়ে দেই, তাহলে দেখা যাচ্ছে যে আগের মতো সবটাও পাইলাম না, পাশাপাশি যে মানুষটাকে আমি দিলাম সেই ঈদের আনন্দটা উপভোগ করতে পারলো না। তাহলে 2 নম্বরে আমাকে কি করতে হবে? সদকাতুল ফিতরা বিলবন্ধন করে সদকাতুল ফিতরা সঠিক জায়গার মধ্যে আমাকে দিয়ে তারপরে ঈদগাহ মাঠে যাইতে হবে। 3 নম্বরে গোসল করে নিতে হবে। কি করে নিতে হবে? গোসল করে নিতে হবে। গোসল করে নেব সুন্দর করে। গোসল করে নিলে কি হবে, যে শরীরের মধ্যে ঘাম, শরীরের দুর্গন্ধ সমস্ত কিছু ঝকঝক চকচক হয়ে যখন আমি ঈদগাহ মাঠে যাব, একজন মানুষের সাথে আমি মোলাকাত করব, একজন মানুষের সাথে মুসাফা করব, তার কাছে যাব, তাহলে দেখা যাচ্ছে যে আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে নিজেকেও ভালো লাগবে। এবং সেই দিনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার জন্য গোসল করে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই গোসলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দির দিল অন্তরগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চকচকে করে দেই। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর, ঈদগাহে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে নেব। কি করে নেব? একটু মিষ্টি মুখ করে নেবো। অনেকেই আছে দেখা যাচ্ছে গোসল করে উজু করে একটা মানে এমন হাবুদাবু করে যায় ও মুখে দেওয়ার কিছু পায় না, কিন্তু মিষ্টি একটু মুখে দেওয়া এটা সুন্নত। মিষ্টি মুখ করে যাওয়া কি সুন্নত? বলতে পারেন যে হুজুর এত সকালবেলা মিষ্টি ফিরনি সেমাই এগুলো আবার পাক হয় না, কি করব তখন? কমপক্ষে একটা খেজুর বাড়ির মধ্যে থাকলে একটা খেজুর মুখে দিয়ে যাব। বেজর খেজুর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় যে তার জীবনে তিনি বেজর খেজুর খাইতেন।
ঈদগাহ মাঠে যাওয়ার আগে হয় একটা খাইতেন, নয়তো তিনটা খাইতেন, নয়তো বা পাঁচটা খাইতেন। তো এরকম আমরা কমপক্ষে একটা খেজুর মুখে দেবো। যদি বলেন যে হুজুর খেজুরের দাম তো অনেক, রমজানে ইফতারির সময়ও খেজুর কিনতে পারি নেই, তাহলে কি করবেন? সেমাই চিনি আছে না বাড়ির মধ্যে, চিনি একটু পানির মধ্যে দিয়ে শরবত গুলিয়ে, পারলে লেবু একটু তার সাথে দিয়ে শরবত বানিয়ে কমপক্ষে মিষ্টি মুখ করে আমরা কি ঈদগাহ মাঠে যাব। আর এটা আল্লাহ রসুলের সুন্নত জেন্দা হবে। আর একটা আল্লাহ রসুলের সুন্নত জেন্দা যে ব্যক্তিটা করলো, কি হবে বলা যে তার ওই বান্দা এবং বান্দির আমলনামায় ৭৪টা গলা কাটা শহীদের সব তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে চতুর্থ নম্বরে কি মিষ্টি মুখ করে, একটু মিষ্টি মুখ করে যাওয়ার কথা বলা হয়েছে। পঞ্চম নম্বরে গায়ে সুগন্ধি মাখবো। গায়ে কি করব? সুগন্ধি মাখবো, আতর দেব, আতর ব্যবহার করব। আতর ব্যবহার করাও কি সুন্নত, আতর ব্যবহার করা সুন্নত। অনেকে আছে এই সুন্নতটা আমরা সারা বছর পালন করতে পারি না ভাই। সারা বছর আমরা পালন করতে পারি। সামান্য একটা আতরের দাম কত? একটা আতর যদি আমরা বাজার থেকে কিনে নেই, একটা মানুষ যদি প্রতিদিন একটু একটু করে ব্যবহার করে, তারপরেও মনে হয় 2-3 মাস চলে যাবে। কি বলেন, ঠিক না বে ঠিক? তাহলে বছরে 2টা আতর 3টা আতর, কিন্তু দেখেন কত টাকা আমরা অপচয় ব্যয় করে ফেলি। এই সুন্নতটা আমরা ব্যবহার করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সবসময় জন্য বাড়ির ভেতর যখন ঢুকতেন, বাড়ি থেকে যখন বের হইতেন, হাতের তালুর মধ্যে আতর মাখতেন। কেন? যে এই হাতের তালুটা যার সাথে মোসাফা করতেন, সেখানেও সে সঙ্গে দেখতো যে আতরের সেন, সুগন্ধি বাহির হচ্ছে। আবার কোনো বাচ্চার মাথার মধ্যে হাত দিতেন, সে মাথা থেকে আবার সেন বাহির হওয়া শুরু হইতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল বাবরি চুল, মাছ দিয়ে সীতা ফাটাইতেন। বলা হয়েছে যে মধ্যখানে টিকনি বরাবর একটু আতর ঢেলে দিয়ে রাখতেন। কিছু কিছু সময় ছিল যে আতরগুলো গড়ে গড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতরগুলো গড়ে গড়ে কি কপালের মধ্যে আসতেন, যেখানে সেজদা দিতেন ওই জায়গা পর্যন্ত সুগন্ধি বাহির হইতেন। আর আজকে আমরা আতর মাখি না, আসি আবার উল্টা কি করি, মসজিদের মধ্যে ধরি যে মসজিদে যায় নামাজ গন্ধাইতেছে। কি ঠিক না ওই ঠিক? তাহলে আমি যদি একটু আতর ব্যবহার করতাম, আর ওই মসজিদের জান নামাজের মধ্যে যদি আতরটা যদি পাইতো, তাহলে বলেন তো সুগন্ধি হইতো না গন্ধ হইতো? কথা বলে না, কি সুগন্ধি হইতো না গন্ধ হইতো? সুগন্ধি বাহির হইতো। কিন্তু আমরা না করে আবার উল্টাটা হয়ে যায় আমাদের জন্য। তো এই জন্য আমাদেরকে একটু আতর ব্যবহার করতে হবে, সুন্নত আতর ব্যবহার করতে হবে। 6 নম্বরে উত্তম জামা পরতে হবে। উত্তম জামা, উত্তম জামা বলতে কি বোঝা? অনেকে বলে যে নতুন জামা পরা সুন্নত, নতুন জামা পরা সুন্নত, কিন্তু না, ঈদগাহ মাঠে যাবো আমরা, ঈদের নামাজ পড়বো, নতুন জামা পরা আপনার জন্য সুন্নত নয়। আপনার উত্তম জামা, আপনার 3টা 5টা 7টা যে জামাগুলো আছে, এই জামার মধ্যে উত্তম যে জামাটা আছে, ভালো যে জামাটা আছে, ওই জামাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে আমরা গায়ে দিয়ে সুন্দর করে ঈদগাহ মাঠে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? নতুন জামা পরা সুন্নত, এটা কথা ভুল, এ কথা ভুল। আপনাকে নতুন জামা পরতে হবে তা নয়। আপনার পুরানা জামা বাড়ির মধ্যে আছে, এটাকে একটু লন্ডি করে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে আমরা গায়ে দিয়ে যদি যাই, তাহলেই ঈদগাহ মাঠের সুন্নত আদায় হয়ে যাবে। 7 নম্বরে বলা হয়েছে যে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর দিতে দিতে যাইতে হবে। কি দিয়ে যাইতে হবে? তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা আমরা দেব, তাকবীরটা দিতে দিতে আমরা বাড়ি থেকে যখন বের হব, বাড়ি থেকে বের হওয়ার সাথে, বাড়ি থেকে বের হওয়া নয়, আজকে শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকেই আমাদের এই তাকবীরটা চলবে। ঘরে বাহিরে, রাস্তায় ঘাটে, ব্যবসা বাণিজ্যে যে জায়গায় থাকি না কেন, চাঁদ দেখার পর থেকে এই তাকবীর আমাদের আগামীকাল নামাজের শেষ পর্যন্ত আমাদের মুখের মধ্যে থাকবেই, মুখের মধ্যে থাকবে। 8 নম্বরে যে কথা বলা হয়েছে যে তাকবীর দিয়ে যে রাস্তা দিয়ে আমরা যাব, যে রাস্তা দিয়ে যাব, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করব। আসার সময় অন্য রাস্তা দিয়ে, নামাজ শেষ হয়ে গেলে তো আমাদের মনে করেন যে হুড়াহুড়ি শুরু হয়ে যায়, মনে হয় বাড়ির মধ্যে যে কি রাখি গেছে, কি নাতে কি হয়ে গেছে। একটা যে রাস্তা দিয়ে আমরা গেলাম, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে একটু ঘুরে আসার চেষ্টা করি, তাহলে কি হবে? রাসূলের সুন্নতটা আদায় হয়ে গেল, আবার আমি নেকিও পাইলাম, সবও পাইলাম, আমার একটু ঘোরাও হয়ে গেল গ্রামটা। কি বলেন, ঠিক না বেটি? পারবো। আর যদি অন্য রাস্তা না থাকে, তাহলে কি করতে হবে? যে দিক দিয়ে আপনি গেছেন যাওয়ার সময়, আসার সময় কমপক্ষে অন্য সাইড দিয়ে আসবেন। দেখা যাচ্ছে যাওয়ার সময় ডান দিক দিয়ে গেছেন, আসার সময় বাম পাশ দিয়ে আসবেন, অথবা যাওয়ার সময় বাম পাশ দিয়ে গেছেন, আসার সময় ডান পাশ দিয়ে চলে আসবেন। ঠিক আছে? এরকম একটা দিক আমরা রাসূলের সুন্নত অনুযায়ী। 9 নম্বরে বলা হয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে 9 নম্বরে ঈদগাহ মাঠে যে খুতবা হয় ইমাম সাহেবের, সেই খুতবা আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। এই খুতবা শুনতে গিয়ে কিন্তু অনেক যুবক ভাইরা আমার আছে, যারা ঈদগাহ মাঠে গেলেই এই যে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যতটুকু সময় থাকবে, এ পাশে আর 2-4টার সাথে আর গল্প না করলে সময় কাটে না। কি বলেন, ঠিক না বেটি? এটা কম না বেশি? এটা বেশি, কিন্তু এই গল্পটা বেশি পাওয়া যায়। এই গল্প সেই সময় আমরা করব না, মনোযোগ সহকারে
যখন ইমাম সাহেব খুতবা তেলাওয়াত করবে আমাদেরকে খুতবা শুনতে হবে। আর এই খুতবা না শুনে যারা দুনিয়াবি কথাবার্তা বলে, গল্প করে, এলে কি কবিরা গুনাহ করে, বলেন নাউজুবিল্লাহ। কি করে কবিরা গুনাহ করে। তাই সেদিন আমরা ঈদগাহ মাঠে গিয়ে 9 নম্বরে যে 10টি আমলের কথা বললাম, 9 নম্বরে আমাকে কি করতে হবে? খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। 10 নম্বরে যে কথাটা বলা হয়েছে যে 10 নম্বরে আমাদেরকে একজন আরেকজনকার সঙ্গে মোলাকাত করতে হবে, একজন আরেকজনকার সঙ্গে মোলাকাত করতে হবে, মুসাফা করতে হবে, সালাম দিতে হবে। আমরা তো বাংলায় বলি কি বলি, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসলে ঈদ মোবারক নয়, আরবি ভাষায় একটা কথা বলা হয়, সেটা হচ্ছে কি তাকাব্বালাল্লাহুম্মা মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহুম্মা মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহুম্মা মিন্না ওয়া মিনকুম। এই যে এই কথাটা বলতে হবে, এই কথাটা বলতে হয়, কিন্তু আসলে আমরা এটা বলতে পারি না। আমাদের ভাষায় বাংলায় আমরা ঈদ মোবারক বলি, সমস্যা নাই, ঈদ মোবারক আমরা বলতেছি। তাহলে একজন আরেকজনের সঙ্গে মোলাকাত, মুসাফা। ঈদগাহ মাঠে একটা মাস ধরে কোনো ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে এই যদি রোজা কবুল করতে চায়, জীবনের গুনাহ যদি মাপ নিতে চায়, ওই ঈদগাহ মাঠ থেকে বের হওয়ার পরেও যদি কোনো যুবক, কোনো বৃদ্ধ বাবাজি ভাইয়ের সঙ্গে ঘষাঘষি আছে, ভাইয়ের সঙ্গে মারামারি কাটাকাটি হয়েছে, কথা বলা বলি নাই, হিংসা চলতেই আছে। আর এই অবস্থাও যদি ঈদগাহ মাঠ থেকে ওই ভাইয়ের সঙ্গে কোলাকুলি না করে, মুসাফা না করে, মোলাকাত না করে যদি ওই ব্যক্তি বাড়ির মধ্যে এসে আরও 6টা ঈদ যদি পায়, আর আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে যদি চোখের পানি শেষ করেও ফেলে, আল্লাহ জীবনে তার গুনাহ মাফ করবে না। বলেন ঠিক না বেঠিক? মাফ করবে না। আজকে আমার অন্তরের ভিতরে হিংসাই আছে। আমি প্রতিবেশীর সাথে এখনও ভালো আমার মিলামেশা নাই, আমি প্রতিবেশীর সাথে এখনও আমি মিলেমিশে থাকতে পারি না। আমার ভাই একজন, সে আমার উপর এখনও গোসা হয়ে আছে, ভাইয়ের সাথে আমি কথা বলতে পারি না। আমার আত্মীয় স্বজনের সাথে আমি কথা বলতে পারি নাই, আত্মীয়তা ছিন্ন হয়ে গেছে, আত্মীয়তা আমি ভালো রাখতে পারি নাই। আমার আপনজন প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক ভালো নাই। আর আমি বড় রোজাদার হয়ে গেছি, নামাজি হয়ে গেছি, আর ঈদগাহ মাঠে গিয়ে একটু কাঁদলাম আর আল্লাহর কাছে জীবনের গুনাহ মাপ চাইলাম, এতে আল্লাহ মাফ করে দিবে না। এটাই শুধু মাপ পাওয়া যাবে না, ঈদগাহ মাঠের নামাজ শেষ করে আমাকে কি করতে হবে? কমপক্ষে ওই মানুষগুলো, গোসা হওয়া মানুষগুলোকে, বেজার হওয়া মানুষগুলোর সাথে আমাকে মোলাকাত করতে হবে, মুসাফা করতে হবে। এই জন্য আমরা নিজেরা চেষ্টা করব, আমাদের আপনজন, বন্ধু বান্ধব, আমাদের ভাই ব্রাদার, যাদের সাথে আমাদের গোসা আছে, রাগ আছে, যদিও আমাদের রাগারাগি হয়ে গেছে এর আগে, আমরা ঈদের দিন, কমপক্ষে খুশির দিন, আনন্দের দিন, তাদেরকে একটু জড়িয়ে বুকের মধ্যে নেব, তাদের সাথে একটু মুসাফা করব। দেখবেন মোলাকাত একটু করে আসবেন, সেই দিনকের আনন্দটা, খুশিটা, যদিও ভাই আপনার একটু হয়েছে, তার চেয়েও আরও অনেক গুণে বৃদ্ধি পেয়ে অনেক বেশি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর এটা বাড়িয়ে দেওয়ার মালিককে, বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ। এবং বলা হয়েছে আরও যে ওই ঈদগাহ মাঠ থেকে ফেরার সময় যে ঈদের আনন্দটা একার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈদের আনন্দটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য যে দিয়েছি, ওই বান্দা বান্দি যেন সকলকে নিয়ে যেন ঈদের আনন্দ উপভোগ করে। বলেন সুবহানাল্লাহ। ঈদের আনন্দটা সকলকে নিয়ে, সকলের মধ্যে কি উত্তম যে জিনিসটাকে, যে মানুষটাকে নিয়ে পালন করার কথা বলা হয়েছে, সেটা আছে ইতিম এবং মিসকিনদেরকে নিয়ে ঈদের আনন্দটা উপভোগ করার কথা বলা হয়েছে, ঈদের খানাটা খাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ঈদের দিন আমরা কি করি? আমাদের বন্ধু বান্ধব যারা, বড় লোক যারা, যাদের সাথে মিলামেশা করি, তাদেরকে আমরা দাওয়াত দিই। আমি যে ফ্ল্যাটে থাকি, ওই ফ্ল্যাটের মালিককে দাওয়াত দিই, মালিক আসেন একটু আমার বাড়িতে, সেদিন খাওয়া দাওয়া করেন। আসলে তাদের মধ্যে খাওয়া দাওয়ার কোনো অভাব আছে? তাদের কোনো খাওয়া দাওয়ার অভাব নাই, আমরা তাদেরকেই ডাক দিয়ে বলি। কিন্তু আমার গ্রামের কত অসহায়, কত ইতিম আছে, তাদের মাথায় একটু হাত বুলিয়ে তাদেরকে একটু ডাক দিয়ে নিয়ে যা, তাদের সাথে বসে আমি একটু ঈদের আনন্দটা উপভোগ করি, ঈদের খানাটা একটু সুন্দর করে খাই। দেখবেন ওই ঈদের আনন্দটা উপভোগ ওই মিসকিন ইতিমের সাথে করার কারণে, ইতিমের মুখে একটু হাসি ফোটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার জান্নাতের রাস্তাটা এরকম হাসতে হাসতে খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই 10টি আমল ঈদের দিন করার মতো তৌফিক দান করে। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। এবং ঈদের আনন্দ যেন ইতিম মিসকিনদের সাথে ভাগাভাগি করে যেন করার মতো তৌফিক দান করে। আবারও বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন